শিক্ষার দিকে নজর দিচ্ছি। শিক্ষকও এখন চিন্তা করে স্কুলের দায়টা শ্বাস করে আমি কোচিং সেন্টারে যে ওই ছাত্রকে আমি আবার অন্যভাবে পড়াবো কেন, এটা তো আগে ছিল না। তো এই যে মনোভাব, সেটা একটা বড় জিনিস। এটাকে দূর করার জন্য যে ধরনের প্রশাসন দরকার, সে প্রশাসন নাই। আমি দুঃখের সাথেই বলবো, প্রত্যেকটা স্কুল ইনক্লুডিং আমার নিজের স্কুলে আমি জানি শিক্ষকদেরকে ঘুষ দিতে হয় শিক্ষা মন্ত্রণালয়কে রেগুলারলি। আমি 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 টেলিভিশনেই বলছি, কারণ এটা আমি জানি যে তারা দেয়, আমাকে বলবে না, কিন্তু আমি জানি যে তারা চাঁদা তুলে তাদের শিক্ষা মন্ত্রণালয়ের তাদের চাঁদা পৌঁছে দিতে হয়। তা না হলে পরে তাদের বেতন অ্যাপ্রুভ হবে না। যেখানে তাকে চাকরি নেওয়ার জন্য 5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দিতে হয়, যেখানে এমপি সাহেবরা বসে ওগুলো সার্টিফাই করেন, যেখানে শিক্ষা মন্ত্রণালয় প্রত্যেকটা কর্মচারী এইভাবে পয়সা আদায় করে থাকে রেগুলারলি, প্রত্যেকটা স্কুল, সেটা সরকারি স্কুল হোক বা বিশেষ করে বেসরকারি যেগুলো ওই কি বলে এমপিওভুক্ত স্কুল, সেগুলো থেকে আদায় করে থাকে, সেখানে কিভাবে শিক্ষার মান থাকবে? আমি যদি যে দণ্ড দিবে সেই যদি ঘুষ নেয়, তাহলে দণ্ড তো সে দিতে পারবে না। ডক্টর আহসান এইচ মনসুর, এই আলোচনা একটু ফিরবো আমরা। ডক্টর মুর্শিদের কাছে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমাদের বাজেট বরাদ্দে দেখা গিয়েছে যে শিক্ষা ও প্রযুক্তি রাখা হয়, মানে শুধু যে শিক্ষা ব্যাপারটা এমন না। এটা কি কোনো শুভঙ্করের ফাঁকি নাকি? সেটা আমি বলতে পারবো না, তবে প্রযুক্তি থাকলে তো ভালো। আচ্ছা, প্রযুক্তি ছাড়া শিক্ষা যদি হয় সেটা ভাবুন এটা কি ভয়াবহ হতে পারবে, তাই না? কাজে এটা আছে, এটা থাকা অবশ্যই প্রয়োজন। কিন্তু প্রযুক্তি তো কত যাচ্ছে, শিক্ষায় কত যাচ্ছে, এ ব্যাপারটা কিন্তু খোলাসা করে কেউই বলে না। এখানে একটু জিনিস কি, এখন অনেকগুলো স্কুলে কিন্তু সরকারি থেকেই কিছু কম্পিউটার ল্যাব দেওয়া হয়েছে, এটা অস্বীকার করব না, এটা আমাদের স্কুলেও যেমন আমরা পেয়েছি। তো এটা হচ্ছে এটা ভালো দিক আমি বলবো। আরো হয়তো দেওয়া দরকার, আরো হয়তো অ্যাক্সেস টু কম্পিউটার বাড়ানো উচিত। আনুপাতিক হারে সেটা খুবই স্বল্প, হয়তো 6টা। ডক্টর মুর্শিদ, প্রযুক্তির ক্ষেত্রে কি আমরা আলাদাভাবে দেখে শিক্ষার জন্য আলাদা বাজেট এভাবে কি করা যেত নাকি আমাদের? না, সেটার আসলে প্রয়োজন নেই, কিন্তু কারণ আসলে বর্তমান বিশ্বে শিক্ষাটা কিন্তু প্রযুক্তি সেন্টারেড হয়ে যাচ্ছে, ক্রমশই প্রযুক্তি সেন্টারেড হয়ে যাচ্ছে। এখন আর কেউ ওই খাতা কলম নিয়ে লেখে না, ওই আইপ্যাড নিয়ে বসে নোট নেয় অথবা ওই কম্পিউটারের মাধ্যমেই শিক্ষাটা গ্রহণ করে। কাজে আমাদের তো ওই পথে যেতে হবে। তো সেটা করতে হলে আমাদের এই টেকনোলজি প্রযুক্তিটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে টোটালি ইন্টিগ্রেট করে ফেলতে হবে। কাজে এটা আলাদা রাখার আসলে কোনো যৌক্তিকতা নেই। ডক্টর আহসান এইচ মনসুর এবং ডক্টর মুর্শিদ, আপনারা দুজনই যেই ব্যাপারটা আসলে বলেছিলেন যে আমরা জিডিপির ওই যে 4% শিক্ষার বাজেটটা নিতে পারছি না ঢাকার ঘোষণা অনুযায়ী, এবং এটা আমাদের আসলে কর ব্যবস্থায় আমরা বেশি টাকা আর্ন করতে পারি না, যে কারণে নিতে পারি না। ঢাকার ঘোষণা অনুযায়ী কিন্তু বলা হয়েছিল যে আমরা অনেক ফান্ড পাবো আসলে আমাদের শিক্ষা খাতের উন্নয়নে, সেটা কেন এখনো পর্যন্ত আসেনি? বা অন্য কোনো ভাবে কি ফান্ডিং এর ব্যবস্থা করা যেত নাকি, বা আসেনি কেন? এখানে আমি দুটো জিনিসের কথা বলবো। একটা হচ্ছে যে শিক্ষা খাতের সরকারি ব্যয়, সেটা হচ্ছে 2%, কিন্তু শিক্ষা খাতে কিন্তু গার্জিয়ানরা ব্যক্তি খাত থেকে যে ব্যয় করছে সেটা কিন্তু আজকালকার দিনে আমি বলবো সেটা কোনো অংশেই কম নয়। এবং সেটা সঠিকভাবে হচ্ছে কিনা আমি জানি না, কারণ আমার মনে হয় যে এটা দরকার ছিল না হয়তো। কারণ কোচিং কেন করতে হবে? আমরা তো কোচিং কোনোদিন করি নাই, আমরা তো পাশ করতে পেরেছি, ভালোভাবেই পাশ করেছি, কিন্তু এখন করতে হয় কেন? এটা এক ধরনের আমাদের সামাজিক বিবর্তন, যেটা শুভ লক্ষণ নয়। কিন্তু খরচ করছে কিন্তু গার্জিয়ানরা প্রচন্ড ভাবে খরচ করছে, এক একটা সাবজেক্টের জন্য একটা করে কোচিং হচ্ছে তাদেরকে, সেটা তো ঠিক না। গ্রামেও এখন কোচিং চলে যাচ্ছে, সেটাও ঠিক না। কাজে ওই ব্যয়টা যে কত, সেটা কিন্তু একটা আমি মনে হয় যে বিআইডিএস থেকে এটা একটা গবেষণা করা দরকার। গবেষণা করলে পরে আমরা হয়তো বুঝতে পারবো যে সম্মিলিত ব্যয়টা কতখানি হচ্ছে এখানে। এটা একটা দিক। আর 2 নম্বর যেটা হচ্ছে যে আমাদের দুর্ভাগ্য যে যেহেতু আমরা ওই ঢাকা সম্মেলন বা আমেরিকান যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের সাথে সম্পৃক্ত যে বিলিয়নস অফ ডলার অ্যালোকেট করা হয়েছিল, সেইখান থেকে আমরা ফান্ড পাচ্ছি না, কারণ আমাদের যে মিনিমাম থ্রেশহোল্ড 4% অফ জিডিপি, সেটা আমরা মিট করতে পারছি না, এবং এটার জন্যই আমরা আরো পিছিয়ে যাচ্ছি। কাজে আমি মনে করি যে আমাদেরকে এগুতে হবে, আমাদের রাজস্ব বৃদ্ধির মাধ্যমে আমাদেরকে সরকারি খাতের ব্যয়টাকে বাড়াতে হবে, এবং বেসরকারি খাতে যদি কোনোভাবে এই জিনিসটাকে সরকারি স্ট্যাটিস্টিক্স এর মধ্যে নিয়ে এসে কোনোভাবে প্রমাণ করা যায় যে আমরা আসলে বরাদ্দ, তাহলে আমাদের বরাদ্দটা আরো, এবং এটাকে একটা চ্যানেল করতে হবে যাতে একটা সিস্টেমের ভিতর দিয়ে যায়, তা না হলে একটা অ্যাকোমোডেট করা যাবে না। তাহলে হয়তো আমরা প্রমাণ করতে পারবো যে আসলে আমরা ব্যয় করছি। ডক্টর মনসুর, এই আলোচনাটা আমরা একটু পরে আবার ফিরি, বিরতির পরে।
দর্শক, মধুমতি ব্যাংক লিমিটেড বাংলাদেশের বাজেট অনুষ্ঠান আরেকটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন।